এটা লেখা আছে। আপনি জীবনে কাঁদবেন কয়বার, এটাও কি আছে, লেখা আছে। তাকদীরের বাহিরে, হিসাবের বাহিরে আল্লাহর সৃষ্টিতে কিছুই নাই, কিছুই নাই। একেবারে একটা কদম তাকদীরবিহীন ওঠে না, একটা কদম। তাইলে সব কিছুর ফয়সালা আল্লাহ তাআলা আগেই লিখে রেখেছেন। দ্বিতীয় নাম্বার অর্থ কি শবে কদরের? তাকদীর, ফয়সালা। আগত এক বছরের যাবতীয় ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নির্ধারিত দায়িত্বশীল ফেরেশতাদেরকে কাগজে কলমে বুঝাইয়া দেয়। এই জন্য এটাকে বলা হয় কি শবে কদর। 3 নাম্বার, কদরের আরেকটি অর্থ হলো সংকীর্ণতা। সংকীর্ণ মানে আপনার প্রশস্ত না, সংকীর্ণ, এটাও কদরের একটা অর্থ। যেমন কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন যে ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে চাই রিজিক বাড়িয়ে দেই, আমি যাকে চাই ওয়া ইয়াকদির সংকীর্ণ করে দেই। অর্থাৎ এটা আমার ইচ্ছা। একই বাপের 2 পুত, একই মায়ের 2 ছেলে, আমার ইচ্ছা একজনকে কোটিপতি বানাইছি, আরেকজনকে ভিখারি বানাইছি। আল্লাহ বলেন এটা আমার ইচ্ছা। কার ইচ্ছা বলেন? একই সাথে সিএনজি ড্রাইভার, দিন শেষে কারো কামাই 1000, কারো কামাই শুধু 200। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। একই সাথে চা দোকানদার, মুদি দোকানদার, সবার দোকানে চা, বন, বিস্কুট সমানভাবে আছে, কিন্তু বেচা কিনা কিনা সমান। কথা বলেন না সমান? কেন এরকম? ওই যে দোকানে বিস্কুট নাই দেখা নাকি? কথা বলেন না, সব সমানই আছে, কিন্তু উপার্জন কি নয়, সমান নয়। আল্লাহ তাআলা বলেন এটা আমার ইচ্ছা। এটা কার ইচ্ছা বলেন? আল্লাহ তাআলার ইচ্ছা। অতএব এই যে কদর শব্দের একটা অর্থ হলো সংকীর্ণ, সংকীর্ণ করা। মূলত সুবহানাল্লাহ, তাফসীরে আজীব কথা লিখছে। তাফসীরে রুহুল মাআনিতে লিখছে যে এই শবে কদরে রাত্রিবেলা যখন সূর্য ডোবে, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহর এই জমিনে, আমাদের এই জমিনের মধ্যে 7 আসমানের উপর থেকে এই পরিমাণ ফেরেশতা নেমে আসে। এই জমিনে মানুষে আর ফেরেশতায় জমিনের আর 1 ইঞ্চি জায়গা খালি থাকে না। এই পরিমাণ ফেরেশতা না, সুবহানাল্লাহ। এজন্য ফেরেশতা আপনার আইসা জমিনকে একবারে সংকীর্ণ বানায় ফেলে, মানে আর হাঁটার জায়গা থাকে না। যে দিক দিয়ে যায় আল্লাহর বান্দা, ওই দিক দিয়ে কি আছে? ফেরেশতাদের মিছিল, ফেরেশতাদের কাতা। এজন্য হাদিসের মধ্যে আছে শবে কদরে সন্ধ্যা থেকেই হযরতে জিবরাইল ফেরেশতা 7 আসমানের উপরের ফেরেশতাদের বিশাল বড় কাফেলাকে নিয়ে জমিনে নেমে আসে। আর ইউসাল্লুনা আলা কুল্লি আবিদিন কাইমিন আও কাঈদিন, দাঁড়িয়ে থাকা কিংবা বসে থাকা, যেই অবস্থাতেই আছে, যেই কোনো ইমানদার বান্দা দাঁড়াইয়া হোক, বসে হোক, শুয়ে হোক, যেভাবেই কোনো না কোনো ইবাদত করতেছে, হয় জিকির, নয়তো তেলাওয়াত, নয়তো তাসবিহ, নয়তো কোরআন, নয়তো নামাজ, যে যা করছে ইবাদত, আল্লাহর নবী বলেন জিবরাইল ফেরেশতা তার এই বিশাল ফেরেশতার বাহিনী নিয়ে প্রত্যেকের জন্য দোয়া করতে থাকে। আর হেঁটে হেঁটে সবার সামনে দিয়া যাইয়া যাইয়া সালাম দিতে থাকে। সুবহানাল্লাহ, হ্যাঁ এটা হাদিস। সালাম দেয় জিবরাইল, সালাম দেয় দিতে, সালামু আলাইকুম, কি খবর মাওলানা সাহেব? এই জিবরাইল বলে সালামু আলাইকুম, কেমন আছেন মেজর সাহেব? ফেরেশতা বলেন আলহামদুলিল্লাহ। কেমন আছেন ইমাম সাহেব? হ্যাঁ। এবং হাদিসে এটাও আছে তাফসীরে রুহুল মাআনিতে যে ফেরেশতা জিবরিল অগণিত আল্লাহর ইমানদার বান্দার সাথে শবে কদরে মুসাফা করে, হাত মিলায়, মুসাফিহু, হাত মিলায়। আচ্ছা, এটাও লিখছে যে কার সাথে হাত মিলাইছে এটা বুঝবেন কেমনে? এমনি তো দেখা যায় না, হাত তো মিলাই, কার সাথে মিলায়? দেখবেন তাফসীরে লিখছে যার চোখে পানি ঝরছে আর আল্লাহ তাআলার ইবাদতে
অনুনয় বিনয়ের সাথে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছে, বুঝতে হবে তার কলিজা নরম হয়ে গেছে, চোখে পানি ঝরছে, আল্লাহর ভয় কলিজার মধ্যে চলতেছে। এটাই প্রমাণ করে জিবরিল ফেরেশতা তার ফেরেশতার বাহিনী নিয়ে তার সাথে মুসাফা। সুবহানাল্লাহ, সবে কদর। তো এজন্য জমিন কি হয়ে যায়? ফেরেশতাদের ভিড়ে সংকীর্ণ হয়ে যায়। তাফসিরে রুহুল মাআনিতে লিখছে, ফেরেশতা যত ফেরেশতা, এটা আশ্চর্য কথা শুনেন, কোন ফেরেশতা এক সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি করে না। কি করে না? সিস্টেমে নেই। ফেরেশতা অনেকটা রোবট সিস্টেম, কথা বুঝছেন কিনা? অর্থাৎ যেইটা যেমনে যাকে যেই ইবাদতের জন্য বলছে, যেই কাজের জন্য, সে তার ব্যতিক্রম কিছু করার মতো শারীরিক যোগ্যতাই তার ভিতরে নাই। এর নাম ফেরেশতা। ফেরেশতা এমনই যে তার আর উল্টা কিছু করার সিস্টেমে নাই, তার শরীরেই সিস্টেম নাই। কথা বুঝছেন কিনা বলে? একটা ফ্যান যদি ঘুরে, বিদ্যুৎ স্টেশনের বিদ্যুৎ না গেলে অথবা আমরা সুইচ বন্ধ না করলে ফ্যান নিজের থেকে বলার কোনো ক্ষমতা নাই যে ভাই আমারও তো একটা যান, 2 ঘন্টা ঘুরছি আমি, আমার 10টা মিনিট কি করতে হবে, আমার তো একটা শরীর, এই কথা বলার ক্ষমতা ফ্যানের বাফেরও নাই। আসেনি কথা বলে? তাইলে এটা চলতেই থাকে। ফেরেশতাও এরকম, আল্লাহ তাআলা যাকে যেই কাজের জন্য তৈরি করছেন সে শুধু এটাই করে। আজীব কথা আছে তাফসিরে, হাদিসেও আমরা পড়ছি, যেই ফেরেশতাকে আল্লাহ বলছে তুমি সুবহানাল্লাহ পড়ো, কি পড়ো? আলহামদুলিল্লাহ যে ফরম যায়, তারপরে এটাও জানে না। বুঝেন নাই? উনি এটাও আর জানে না যে আরো তসবিহ আছে, ওনারে বলছে, আমারে বলতে কইছে কি সুবহানাল্লাহ, উনি এটাই বলতেছে, এর নাম ফেরেশতা। তো সেই ফেরেশতারা তাদের ইবাদত, আমল, জিকির, তাসবির অভাব পড়ছে, কথা বলেন? কিন্তু তাফসিরে রুহুল মাআনিতে, তাফসিরে রুহুল মাআনি বলতেছি এই কারণে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব এই বছর উমরার সফরে, আমি যে উমরায় ছিলাম হযরতের সাথে রমজানের শুরুতে, এই সময় আমারে অনুরোধ করছে, আদেশ করছে যে এই বছর শবে কদরের বয়ান তাফসিরে রুহুল মাআনি পড়ে এরপরে করবেন। আমারে ওখানে ওয়াদা করাইছে মক্কা শরীফ, বলছে যে কোন পড়বেন তো? আমি জি হুজুর ইনশাআল্লাহ পড়ব। এই জন্য ওইটা পুরা পড়ছি, বিরাট আরবি তাফসির, অনেক সময় লাগছে পড়তে, এই জন্য বারবার এই তাফসিরের নাম বলছি। এটা শ্রেষ্ঠতম তাফসিরের কিতাব, যিনি লিখছেন বাগদাদের আল্লামা মাহমুদ আলুসি আল বাগদাদি, শ্রেষ্ঠ মুফাসসির আরবি তাফসির। আপনার শুধু একটা উদাহরণ বলি তাহলে কিতাবটার গুরুত্ব মনে আসবে। ওই মুফাসসির যিনি, উনি আল্লামা মাহমুদ আলুসির জীবনীতে আছে, উনি বলছেন কোরআনের তাফসির লিখবার সময় যদি কোনো শব্দ বা ব্যাখ্যা কোনো আয়াতের আমি যদি না বুঝতাম, বুঝতেছি না কি বুঝাইতে চাচ্ছেন আল্লাহ, আমি আমার লেখা বন্ধ করতাম, সব বন্ধ করে চোখটা শুধু বন্ধ করতাম, 7 আসমানের উপরে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা আমার সামনে খুলে দিতেন, আর ওই আয়াতের তাফসীর কুদরতি ভাবে আমার জন্য লিখে দিতেন। মালিকের সাথে যার এমন সম্পর্ক, ওনারা হলেন মুফাসসির। আর আমরা দেশেও 8,000 মুফাসসির, রোডে গাড়ে সিপা সাপায় কোনা কানিতে কোটি কোটি মুফাসসির আমরা দেশে, কোটি কোটি, একবার সব জাতি, হাজার হাজার লাখ লাখ, এবং আল্লাহর নিয়ামত, আমরার দেশে কোনো নরমাল কোনো মুফাসসির নেই, সব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বাইক ছিঁড়ে না, কথা বুঝছেন? ওনার স্বাস্থ্য ভাইয়ের হিস্সা মানে তো বোঝেন, ওই অংশের মানুষে ওনারে চিনে না, এবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কথা বুঝছেন না? বিরাট কিছু, উনি কই, নাম কই, টাইটেল কই, আরে সুবহানাল্লাহ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ
হ্যাঁ, মানে ইউনিয়ন খ্যাতি বা উপজেলা খ্যাতি সম্পন্ন বা জেলা খ্যাতি সম্পন্ন এমন কেউ নেই, সবাই প্রথম থেকেই বিদেশ, মাঝে মধ্যে বাইকাই এলাকায় আসে কি মাঝে মধ্যে দেশে। আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, ওনারা ছিলেন মুফাসসির কোরআন, চোখ বন্ধ করছেন তো 7 আসমানের উপর পর্যন্ত খালি হয়ে গেছে। তাফসীরে রুহুল মাআনিতে লিখছে, ফেরেশতারা যাদের নেকির কোনো অভাব নাই, এত বিপুল পরিমাণ নেকি থাকার পরেও শবে কদর এই পরিমাণ দামি, শবে কদরের নেকি এত দামি, শবে কদরের মর্যাদা এত বেশি, জিবরাইলের মতো শ্রেষ্ঠ ফেরেশতা, ফেরেশতাদের সর্দার পর্যন্ত আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আমার যা বন্দিগি তার চাইতেও আমি বেশি দামি মনে করি শবে কদর। আর শবে কদর যেহেতু আপনি শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে দিছেন, অতএব জমিনে না গেলে শবে কদর পাওয়া যাবে না, এজন্য আমি যেতে চাই জমিনে, আমার লাগবে শবে কদর, শবে কদর আমারও দরকার। এজন্য জিবরিল তার বাহিনী নিয়ে আয়েশা বলে, মাওলা আজ রাতে আপনি আপনার বান্দাদেরকে যেই শবে কদরের নিয়ামত দিবেন এটা আমারও দেন, আমারও লাগবে এটা। সুবহানাল্লাহ। আমার বাপ এজন্য বিষয়টা আপনি এই শবে কদর মানে 2 খান জিলাপি, ঠিক না কথাটা, ছোট 1 ফোঁটলা বিরিয়ানি দুপুরে রাইন্দা প্যাকেট করছে, ঠান্ডা হইয়া জান শেষ বিরিয়ানি দিছে রাতের 3টায়, কথা বুঝছেন? এই 1 ফোঁটলা বিরিয়ানি, এটার নাম শবে কদর, এটার নাম শবে বরাত। আমরা তো এটাই মনে করি, কি এটাই মনে করি আমরা তো এটাই। 1 প্যাকেট বিরিয়ানি, 1 প্যাকেট খিচুড়ি, 2 খান জিলাপি, অথবা 2 খানের জায়গায় বেশি 4টা জিলাপি দিল, কথাটা বুঝেন নাই? নাহলে 8টা জিলাপি দিল, তো কি শবে কদর কি অর্জন হইল এতে বলেন? হ্যাঁ, এজন্য বাপ এবার শুনেন জরুরি যে কথা, 1 নাম্বার তো বুঝলেন শবে কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কোরআন, শবে কদরের অর্থ তো বললাম। এবার কোরআনুল কারীমে শবে কদরকে আল্লাহ তাআলা কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন, এই 2টা কথা আর বলবো, এরপরে আমার কথাটা শেষ। 1 নাম্বার হলো শবে কদরকে আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদাবান বলেছেন। এইখানে আল্লাহ এই সূরাতে আল্লাহ তাআলা বলেছেন, এইটাই বলার জন্য পড়ছি, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আপনাকে শোনাচ্ছি শবে কদরের মর্যাদা কত। আল্লাহ বলেন 1000 মাসের রাতের চাইতেও বেশি। কয় হাজার মাসের রাতের চাইতেও কি? আবার বলেন 1000 মাসের রাতের চাইতেও বেশি। এখানে 2টা কথা। কয়টা কথা? 1000 মাস, এই কথাইটা কেন বললেন? এটারে এভাবে কইলেন কা? এটারে বছর বানাই দিলে কি হতো? কথা বুঝেন না? বছর বানাইলে হয় 83 বছর 4 মাস, এমনও তো বলতে পারতেন, অথবা এত দিন বলতো। কিন্তু 1000 মাস এই শব্দটা বলার কারণ হলো তাফসীরের মধ্যে লিখছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম সাহাবায়ে কেরামকে বলতেছিলেন যে শোনো, পূর্বের জামানায়, পূর্ব যুগে বনি ইসরাইলের জামানায়, মানে আগের নবীর আমলে এমন একজন আল্লাহর বান্দা ছিল নেককার। নবীজি শুনাইতেছিলেন যেই আল্লাহর নেক বান্দা এক টানা 1000 মাস আল্লাহর রাস্তায় সর্বদাই যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় অনবরত 83 বছর 4 মাস 1000 মাস যুদ্ধের পোশাক পরিহিত আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। লাবিসাস সিলাহা ফি সাবিলিল্লাহ আলফা শাহর। কতদিন? 1000 মাস। এই 1000 মাসে কোনদিন হইল রাতে কিংবা দিনে যুদ্ধের পোশাক খোলে নাই। যুদ্ধের পোশাক কি? সৈনিকের অস্ত্র আলাদা করতে নাই, এটা না নিয়ম? আপনাদের নিয়ম এটা না? সৈনিকের অস্ত্র কি হয় না, সৈনিক থেকে কি হয় না, আলাদা হয়, আলাদা হয় না। ঠিক 1000 মাস এক টানা লোকটি 83 বছর 4 মাস
এই লম্বা ইবাদত করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বলছে, একটা বর্ণনা, আরেক বর্ণনা আছে ওই লোকটি ওই 1000 মাস সারা রাত ইবাদত করত, সারা দিন জিহাদ করত, আল্লাহর রাস্তায় যুদ্ধ করত, এভাবে কাটাইছে। আরেক বর্ণনা আছে 4 জন নেককার বান্দার কথা বলছে নবীজি, একজন না 4 জন, যারা একটানা 80 বছর 80 আমান লাম ইয়াসুহু তরফাতা আইন, বন্দেগী আর কি করুম, আমরার গড়ে তো 60 65 70, আপনি বলছেন, নবীজি বলছে আমার উম্মতের গড় আয়ু মা বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70 এর ভিতরে। তাইলে আমরা কি করুম আর আমল, আর ওই লোকের নেকির সমান যাব কেমনে? ফাআজিবাল মুসলিমুনা মিন যালিক ওয়া তাকাসারাত ইলাইহিম আমালুহুম। আল্লাহর নবীর সাহাবীরা নিজেদের আমলকে সামান্য মনে করতে লাগছে আর মনটা খারাপ করে ফেলছে। আহারে আমরা এখন তাইলে কেমনে পৌঁছবো তার মতো, ওই উনার মতো? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে আল্লাহ এটা দেখছে কিনা? তো জিবরাইল পাঠাইয়া দিছে, পাঠাইয়া বলছে বন্ধু, নবীকে জানাইছে, বন্ধু আমার আপনাকে ভালোবাসি যেমন ওরাও তো তেমন ভালোবাসি, আপনার সঙ্গীগুলো রে আমি ভালোবাসি। আপনার মন খারাপ হইলে আমার যেমন কষ্ট লাগে, ওদের মন খারাপ হইলেও তো আমার কষ্ট লাগে। ভালোবাসি যেমন আপনাকে, ভালোবাসি তেমন আপনার বন্ধু, আপনার সঙ্গী, আপনার সাহাবীদেরকেও জান বন্ধু আমি একটা রাতে দিলাম, জানায় দিলাম, এক রাত ওই 1000 মাসের চাইতে বেশি দিয়ে দেব। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। তাহলে ওই যে 1000 মাস, এই শব্দ এটা বলার উদ্দেশ্য কি? ওই কথা এটা, এই ঘটনা এটা, এই কারণে 1000 মাসের কথা এটা কি করছেন? উল্লেখ করেছেন যে উম্মতে মুহাম্মাদি ঘাবড়াইও না, মন খারাপ করো না, এক রাতে বন্দেগী করবা, আমি মাওলা তোমারে তাদের 1000 মাসের চাইতে বেশি নেকি দান করব। এবার দ্বিতীয় কথা কি? 1000 মাসের চাইতে বেশি, কি এর চাইতে বেশি? এখন এই